As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 219তম এই পর্ব। আজকের এই রেকর্ডেড পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার কোরআন এবং হাদিসের উত্তর নিয়ে ঘণ্টাব্যাপী থাকছি আমি ইনশাআল্লাহ তাআলা। অন্যদের ইসলামী জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবার সুবিধার্থে এবং সেই প্রয়োজনে পোস্টে শেয়ার করে দিতে আমরা না ভুলি প্লিজ। প্রিয় দর্শক, আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশন ইফতার বিতরণ কার্যক্রম আলহামদুলিল্লাহ সুচারুরূপে প্রায় শতাধিক জায়গায় সম্পন্ন হয়েছে। কিছু কিছু জায়গায় এখনও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আপনারা চাইলে ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বপ্নের মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের নির্মাণ কাজও এগিয়ে চলেছে। রমাদান মাস দানের মাস, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাদকা জারিয়ামূলক এই প্রজেক্টে শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। চলুন তাহলে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে। এর মধ্যে প্রথমে আমি দেখতে পাচ্ছি মারুফ হাসান, আপনি লিখেছেন, অনেকে বলেন রমাদানে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে। এই প্রচলিত মাসআলা কতটুকু শুদ্ধ? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পরও যদি হাতে থাকা খাবার থাকে সেটাকে খাওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন সেটি ছিল তাহাজ্জুদের আজান, এবং সেটি ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার আজান, যিনি অনেক সময় ফজর ওয়াক্ত সঠিক হয়েছে কিনা সে জিনিসটি তিনি অন্ধ সাহাবী হওয়ার কারণে তার জন্য জানাটা একটু ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল। এবং মক্কায় মদিনাতে এখনও আমরা জানি যে তাহাজ্জুদের জন্য একটি আজান দেওয়া হয়ে থাকে, এরপর ফজর ওয়াক্ত হলে আরেকটি আজান দেওয়া হয়ে থাকে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে এটি নিশ্চিত হওয়ার পর মুয়াজ্জিন যখন ফজরের আজান দেন তখন আর হাতে থাকা খাবার খাওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সেটি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিতেন তখন ফজর ওয়াক্ত হয়ে যেত, এবং যার কারণে তার সে ফজরের আজান শোনার পর আর কোনো প্রকার সাহরি খাওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। অতএব বিষয়টা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি বা কিছুটা বিভ্রান্তি বা ধোঁয়াশা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার যে যে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে সেটি হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগে যদি আজান হয়, আর ফজর ওয়াক্ত হয়ে যাওয়ার পরপর যদি আজান হয়। যেমন আমাদের দেশে প্রায় শতভাগ মসজিদ, আমরা বলতে পারি প্রায় সমস্ত মসজিদেই ওয়াক্ত হওয়ার পরেই আজান হয়। শুধু আমাদের দেশে নয়, প্রায় সারা পৃথিবীতে এখন মূলত ফজরের আজান হয় ওয়াক্ত হওয়ার পরে। কোনো মুয়াজ্জিন যদি ভুলে আগে দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। তো এই ফজরের আজান হয়ে যাওয়া এটা যেহেতু ওয়াক্ত হওয়ার পরে হয়, অতএব এরপর আর কোনো খাবার গ্রহণ করলে সেই সিয়াম বা সেই রোজা কাজা আদায় করতে হবে। এরপর প্রশ্ন করেছেন আমাতুল্লাহ জান্নাত, আপনি লিখেছেন সিজদার আয়াত পাঠ করলে কয়টা সিজদা দিতে হবে? আমরা নামাজে 2 সিজদা দিয়ে থাকি, সেরকম নাকি একটি সিজদা? কিভাবে দিতে হবে বিস্তারিত জানাবেন দয়া করে। বোন আমাতুল্লাহ জান্নাত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কোরআনে কারিমের বেশ কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় সিজদার নির্দেশ করেছেন, অথবা কোন নবী, কোন রাসূল, আল্লাহর কোনো প্রিয় বান্দা তাদের সিজদার কোনো বর্ণনা আল্লাহ উল্লেখ করেছেন। সেই আয়াতগুলো তেলাওয়াত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সিজদায় লুটিয়ে পড়ে সে আয়াতের উপরে আমল করেছেন। তো এই জন্য একজন মুসলিম হিসাবে সেই আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করব, কোরআনের হক এবং কোরআনের প্রাপ্য হলো সেই আয়াতগুলো তেলাওয়াতের পর আমরাও সিজদা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নির্দেশ রয়েছে। এই জন্য তেলাওয়াতে সিজদার আয়াত তেলাওয়াত করলে, আয়াতে সিজদা তেলাওয়াত করলে সেক্ষেত্রে আমাদেরকে সিজদা দিতে হবে। সিজদার নিয়ম হলো আমরা দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব, এবং সিজদায় গিয়ে আল্লাহ তাআলা তাসবিহ নিবেদন করব যথারীতি সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার আমরা পাঠ করে এরপর আবার আল্লাহু আকবার বলে আমরা উঠে যাব। এভাবে সিজদার তেলাওয়াতে সিজদা আমাদেরকে দিতে হবে।
এক্ষেত্রে একটি সেজদায় যথেষ্ট, দুইটা সেজদা দেওয়ার প্রয়োজন না, এবং এক্ষেত্রে সেজদা দেওয়ার শুরুতে আল্লাহ আকবর বলার সময় হাত উত্তোলন করার প্রয়োজন নেই। মুখে আল্লাহ আকবর বলে সেজদা লুটিয়ে পড়ে 3 বার তাসবিহ পাঠ করে এরপর আমরা আবার আল্লাহ আকবর বলে উঠে যাব, এর মাধ্যমে সেজদা কমপ্লিট হয়ে যাবে। আব্দুল হালিম লিখেছেন, একসময় ইফতার মাহফিল সম্পর্কে আপনি নেতিবাচক মন্তব্য করেছেন, অথচ ইদানিং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে ইফতার মাহফিল নিষিদ্ধ করার পর ইফতার মাহফিলের পক্ষে ইতিবাচক কথা বলেছেন। আপনি কি আপনার মত পরিবর্তন করেছেন? বৈপরীত্যের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই আব্দুল হালিম। দেখুন, ইফতার পার্টি এটা একটা নির্দিষ্ট পরিভাষা। ইফতার পার্টি এই শব্দ দ্বারায় আমাদের দেশে যে একটা সংস্কৃতিকে বোঝানো হয়ে থাকে, সে সংস্কৃতিটা আমরা সবাই কম বেশি জানি, যে পলিটিক্যাল এবং কর্পোরেট দুনিয়াতে সাধারণত ইফতারের যে আয়োজনগুলো হয়ে থাকে, সেই আয়োজনগুলোকে সচরাচর ইফতার পার্টি বলে, যদিও এর বাইরেও ইফতার পার্টি হয়। ইফতার পার্টি বলতে যেগুলো হয়, যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোতে ইসলামের ইফতারের মতো এই কাজটি ধর্মীয় যে ভাবগাম্ভীর্য আছে তার চাইতে উৎসবের দিকটাই প্রাধান্য থাকে, এক। দ্বিতীয়ত, সেগুলোতে অনেক ক্ষেত্রেই নারী পুরুষের মিশ্রণ থাকে, পর্দার বিধান সুস্পষ্ট লঙ্ঘন হয় এবং আরও অনেক বিধান লঙ্ঘন হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জাতীয় অনুষ্ঠানগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেনশন থাকে একান্তই পার্থিব, অর্থাৎ ইফতারটা একটা উসিলা বা উপলক্ষ মাত্র। সেখানে হয়তো কর্পোরেট হাউসগুলোর তাদের বাণিজ্যিক এইম টার্গেট থাকে এবং পলিটিক্যাল পার্টিগুলোর দুনিয়াবি রাজনৈতিক উদ্দেশ্য থাকে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইফতার পার্টি বলতে যে কালচার, সুনির্দিষ্ট যে কালচার আছে, সেটার সমালোচনা আমরা করেছি এবং এখনও করছি। এ বিষয়ে আমাদের মতের কোনো পরিবর্তন হয়নি। তবে আমাদের সম্প্রতি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা বিজ্ঞপ্তি দেখেছি, সেখানে পরিষ্কারভাবে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার অনুষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু আমাদের স্ট্যাটাসে সজ্ঞানে এবং সচেতনভাবে ইফতার অনুষ্ঠান শব্দটি লিখেছি, কারণ নিষেধাজ্ঞার যে ধরন তা দেখে বোঝা যাচ্ছে যে ইফতারের সম্মিলিত আয়োজনকে সেখানে নিরুৎসাহিত করা হয়েছিল, যার কারণে আমরা সাধারণভাবে ইফতারের সম্মিলিত আয়োজনকেই নিষিদ্ধ করার বা নিরুৎসাহিত করার এ বিষয়টির প্রতিবাদ আমরা জানিয়েছি। মসজিদে কিছু মানুষ যদি একত্র হন, একত্র হয়ে ইফতার করেন, তাহলে এটাও এক প্রকার ইফতার মাহফিল বা ইফতার পার্টি বা ইফতারের সম্মিলিত আয়োজন, যে নামই দেই না কেন। তো এখানে ওই যে প্রচলিত অর্থে ইফতার পার্টি বলতে যে নির্দিষ্ট একটা কালচার বা একটা চিত্র আমাদের সমাজে আছে আমরা জানি, এর বাইরেও আপনার এ ধরনের সম্মিলিত ইফতার আয়োজন হতে পারে, সেটাকে কেউ আক্ষরিক অর্থে ইফতার পার্টি বলতেই পারেন। তো ঢালাওভাবে নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু সেগুলোও পড়ে যায়, সেজন্য আমরা এটার প্রতিবাদ করেছি। এছাড়া ইফতার পার্টি বলতে যে কালচার আমাদের দেশে প্রচলিত আছে, সেই কালচারের সাথে ইসলামের যে মূল স্পিরিট বা আপনার ইফতারের যে রমজানের যে ভাবগাম্ভীর্য, সেটা অনেক সময় যায় না। আর ইন্টেনশনগত একটা ব্যাপার আছে যে এগুলো বাণিজ্যিক উদ্দেশ্য অনেক সময় হয়ে থাকে, এগুলো আমরা বলেছি। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে সেই পার্সপেক্টিভ থেকে আমরা সে ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছি এবং সেটা এখনও বলবৎ আছে। কিন্তু যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢালাওভাবে সব পুরো ক্যাম্পাসের ভেতরে ইফতারের আয়োজনকে নিরুৎসাহিত করা হয় বা নিষিদ্ধ করা হয়, সেখানে মুসলিমরা কিছু মানুষ একত্রে বসে ওই যে তথাকথিত ইফতার পার্টির যে নির্দিষ্ট ফ্রেম আছে এবং নির্দিষ্ট যে একটা চিত্র আছে, এর বাইরে, অর্থাৎ সেখানকার যে শরিয়া বিরুদ্ধ বিষয়গুলো হয়, সেগুলোর বাইরে যদি কিছু মানুষ একত্রে বসে ইফতার করেন এবং সেখানে ইন্টেনশনও কোনো খারাপ বা পার্থিব কোনো ইন্টেনশন না থাকে, বরং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে, সেটা তো শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়। অতএব সেগুলোকেও ঢালাওভাবে এর আওতায় নিয়ে আসা হতে পারে, সেই সম্ভাবনাটা জোরালো, যার কারণেও আমাদের প্রতিবাদ ছিল। এছাড়া আমি ইফতার পার্টির এই কালচারটিকে, অর্থাৎ ইফতার পার্টির যে কালচারটি আমাদের দেশে প্রচলিত আছে, যে নারী পুরুষ একসাথে হয়ে অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে এটা দুনিয়াবি উদ্দেশ্যে হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে এখানে উৎসবটাই মুখ্য হয়ে থাকে, ইবাদতটা একেবারে গৌণ হয়ে যায়, অনেকে দেখা যায় মাগরিবের নামাজেরও খোঁজ খবর থাকে না। তো এই জাতীয় যে সংস্কৃতি আছে, সেটা সমালোচনা যেরকম আমি কেন যে কোনো সচেতন মুসলিমের করার কথা, সেটা যেরকম আমরা করেছি, এখনও করছি, ঠিক একই সাথে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জাতীয় অনুষ্ঠানগুলোর নামে শিক্ষার্থীরা একত্র হয় এবং তাদের ইসলামী সংস্কৃতির অংশ হিসাবে যদি ভুল পদ্ধতিতেও কিছু করে, সেটাকেও যদি ঢালাওভাবে নিষেধ করে দেওয়া হয়, সন্দেহাতীতভাবে
তখন একটা ভিন্ন আপনার তৈরি হয়, সেখানে গ্রাউন্ড তৈরি হয়, এবং সেই গ্রাউন্ড থেকেই আমাদের বিরোধিতাটা। আমরা এটাকে ছোট একটা উপমার মাধ্যমে বোঝাতে পারি। ধরুন কেউ নামাজ পড়ছে অশুদ্ধ উপায়, তার তেলাওয়াত শুদ্ধ নয়, তাহলে অবশ্যই আমি সমালোচনা করব যে এইভাবে তেলাওয়াত করা সঠিক নয়, এটা তেলাওয়াতের নিয়ম নয়, তেলাওয়াতের সিস্টেম বহির্ভূত পদ্ধতিতে তেলাওয়াত করা অনুচিত, আমি এটা সমালোচনা করবই। কিন্তু যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় যে এইভাবে অশুদ্ধ তেলাওয়াত এর দিকটাকে উজ্জ্বল রেখে সাধারণভাবে যদি তেলাওয়াত করতে নিষেধ করা হয়, এবং সেখানে অশুদ্ধ তেলাওয়াতকারীদের তেলাওয়াতই বেশিরভাগ থাকে, তারপরে কি আমি সমালোচনা করব না? অর্থাৎ তারা হতে পারে অশুদ্ধ তেলাওয়াতকারী, কিন্তু সেখানে তেলাওয়াতের নিষেধাজ্ঞা ঢালাওভাবে যখন দেয়া হয়, তখন এমনকি যদি অশুদ্ধ ব্যক্তির তেলাওয়াতকে নিষেধ করে দেওয়া হয় যে সে তেলাওয়াত করতেই পারবে না, নামাজ পড়তেই পারবে না, যেহেতু তার তেলাওয়াত অশুদ্ধ, তো সেটা সমালোচনা তো আমি অবশ্যই করব। তাহলে একদিক থেকে আমরা একটি দৃষ্টিকোণ থেকে অশুদ্ধ তেলাওয়াতের সমালোচনা করছি, আবার অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তি হতে পারে অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তি, আমরা তার সমালোচনা করে তার সংশোধনের চেষ্টা করব, পদ্ধতিটাকে পরিবর্তন করার চেষ্টা করব, কিন্তু তাই বলে তেলাওয়াতটাকে আমি নিষিদ্ধ করতে পারি না, সেই জায়গা থেকে আমাদেরকে বিরোধিতা করতে হচ্ছে। তাহলে এই বিষয়টা ভিন্ন পার্সপেক্টিভ থেকে, ভিন্ন আপনার গ্রাউন্ড থেকেই বলা। এবং ইফতার পার্টি বলতে যে প্রচলিত কালচার আছে, এই কালচারটার সমালোচনা আমরা করেছি। এর বাইরে মসজিদে লোকরা যে একত্র হয়ে ইফতার করেন, আক্ষরিক অর্থে সেটাকে ইফতার পার্টি বলা যায়, অথচ এটা সমালোচনা তো আমরা করছি না। অতএব আমাদের সমালোচনার মূল জায়গাটা আশা করি আমরা বোঝার চেষ্টা করব। এর বাইরে আরেকটি কথা আমরা বলে রাখি যে ইসলামের একটা সৌন্দর্য হলো যে কোনো বিষয় বলার পর যদি সেটা তার কাছে ভুল মনে হয়, সেটা কিন্তু প্রত্যাহার করা যেতে পারে। এখানে আমরা প্রত্যাহার করছি না, আমরা আগের কথার উপরেই আছি, কিন্তু একটা কথা বলে রাখি প্রসঙ্গত, যে অনেক মাসআলায় কিন্তু আমরা আমাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে সঠিকটা গ্রহণ করেছি। সাধারণত যাদের মধ্যে ইসলাম নেই, যারা ইসলামটাকে সুন্দর করে বুঝেন না, ভালো করে জানেন না, তারা হয়তো এগুলোকে ভালোভাবে নেন না, কিন্তু ইসলামের বরং এটা সৌন্দর্য, ইসলাম বরং এটাকে প্রশংসা করে। আমরা একসময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উজু হবে না বলতাম, কিন্তু পরবর্তীতে আমাদের আরও অধিকতর পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ হয়েছে, তখন আমরা দেখেছি যে না, এটা উজু ভঙ্গের কারণ নয়, বা উজু ভঙ্গের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, উজু হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এই জন্য সেই আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করে উজু করা বা উজু হবে সেই মাসআলা আমরা বলেছি, অর্থাৎ আগের অবস্থান থেকে আমরা সরে এসেছি, এবং সেটা পরিষ্কার করেছি যে আমাদের আগের অবস্থান থেকে আমরা সরে এসেছি। এই কারণে ইসলামের ইতিহাসের বড় বড় ইমামগণ, আলিমগণ, ফকিগণ, তারা শত শত হাজার হাজার মাসআলায় তারা সরে এসেছেন এবং তাদের অবস্থান পরিবর্তন করেছেন, এবং এটা প্রশংসনীয়। আমরা তো সেখানে নস্যি সাধারণ মানুষ, অতএব পরিবর্তন হওয়াটা দোষণীয় না। কিন্তু ইফতার পার্টির ক্ষেত্রে আমাদের পরিবর্তন হয়নি, অবস্থান আগেরটাই আছে, যে ইফতার পার্টি বলতে সুনির্দিষ্ট যে কালচার, যে ফ্রেম আমাদের চিত্রে ভেসে ওঠে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা প্রশংসনীয় নয়, সেটিকে আমরা নিরুৎসাহিত করেছি। অবশ্য সাহারি পার্টির পরে আমরা সবসময় কঠোর কথা বলে এসেছি যে সাহারির এই সময়টাতে নির্জনে নিবৃত্তে আল্লাহ তাআলার কাছে ইবাদত নিবেদন করার কথা, দোয়া নিবেদন করার কথা, এটা উৎসবের কোনো আমেজ বা পরিবেশ তৈরি করার কথা নয়। অতএব ওইটার পর আমরা সবসময় শক্তভাবে বলেছি। আর ইফতার ব্যাপারটাকে শর্ত সাপেক্ষে আপনার বিশেষ বিশেষ কিছু হারাম অনুষঙ্গ, হারাম কিছু বিষয় থাকার কারণে, বা ইসলাম এর সাথে যায় না এরকম কিছু কালচার সেখানে থাকার কারণে, তখন সেটাকে আমরা নিরুৎসাহিত করেছি বা সেটা সমালোচনা করেছি। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। সঞ্জিদা চৌধুরী আপনি লিখেছেন, আমার মা আমাকে 6 মাস বয়সে রেখে গিয়েছিলেন। পারিবারিক ঝামেলার কারণে আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। মা আমাকে রেখে যান, কারণ আমাকে নিলে নাকি তার বিয়ে হবে না। আমার বয়স এখন যখন 12 বছর, আমি ওনার সাথে প্রথম যোগাযোগ করি। যতটুকু বুঝতে পেরেছি আমাকে তিনি মন থেকে ভালোবাসেন না, পরের সংসারের ভাই বোনদেরকে ভালোবাসেন। এক্ষেত্রে ওনার জন্য আমার কি করণীয়? বোন সঞ্জিদা চৌধুরী, খুবই দুঃখজনক আপনার বিষয়টা। মা হিসাবে ওনার কর্তব্য ছিল সন্তানের সাথে যোগাযোগ রক্ষা করা, সন্তানের খোঁজখবর নেওয়া, সন্তানকে যথাসাধ্য স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বড় করে তোলার চেষ্টা করা। সেটা যদি নিজের কাছে রাখতে অপারগ হন, তাহলে দূর থেকে সেটা করা দরকার ছিল, কিন্তু সেটা তিনি করেননি। এখন দূরে থাকতে থাকতে তিনি আপনাকে আগের চাইতে আরও কম মমতা করেন, বা আপনাকে তার সন্তান হিসাবে সেভাবে অন করেন না হয়তোবা। তারপরও আপনি যেহেতু তার গর্ভ থেকে দুনিয়াতে এসছেন, তার মাধ্যমে দুনিয়াতে এসছেন, এবং তিনি আপনার মা, সো আপনি আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করবার চেষ্টা করবেন, এবং আপনি মা হিসাবে তাকে শ্রদ্ধা করার, ভালোবাসা নিবেদন করার, আপনার সাধ্য অনুযায়ী তার সেবা বা উপঢৌকন ইত্যাদি পেশ করার, এটা আপনি চেষ্টা অব্যাহত রাখবেন। আপনি আল্লাহর কাছে পরিষ্কার থাকবেন। তিনি যা করছেন সেটি তিনি অন্যায় করেছেন, তিনি আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করবেন। আর যদি আপনি তাকে মাফ করে দেন এবং তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চান, তো আশা করা যায় তিনি সেজন্য ক্ষমা পেতে পারেন। তবে
আপনি আপনার দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন, সেটি আমাদের পরামর্শ থাকবে। মাহমুদ হুসাইন আফলু এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম? সিয়ামরত অবস্থায় আমাদের জন্য সবচাইতে যে আমলটি বেশি করা উত্তম তা হলো সিয়াম রেখে সকল প্রকার পাপাচার, অন্যায়, গুনাহ, অনাচার, অনর্থক কথা, মূর্খতা সুলভ আচরণ, তারপর কোনো প্রকার ঝগড়া বিবাদ, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা। কারণ এগুলো ছাড়া আমাদের সিয়াম পালন বা আমাদের রোজা অর্থহীন হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার এমন আছেন যাদের রোজায় পিপাসার্থ থাকা ছাড়া বা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের পাওনা থাকে না, অর্থাৎ অন্য কিছু তারা পায় না, লাভ করে না। এই জন্য রোজাকে বা সিয়ামকে অর্থহীনতা থেকে মুক্ত করবার জন্য, সেটাকে সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম রেখে সকল প্রকার পাপাচার বর্জনের কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সিয়াম আমাদেরকে তাকওয়া চর্চা বা গুনাহ বর্জন করার শিক্ষা দিয়ে থাকে। জীবনেসা মিম আপনি লিখেছেন, কাজী এবং কাবিন ছাড়া শুধু মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়ানো যাবে কিনা? কাজী এবং কাবিন ছাড়া মসজিদের ইমাম কিংবা যে কোনো ব্যক্তি দুজন সাক্ষীর উপস্থিতিতে যদি বিয়ে পড়ান এবং শরিয়ার নিয়ম সেখানে মানা হয়, তাহলে সেক্ষেত্রে সে বিয়ে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হয়ে যায়। যদিও রাষ্ট্রের আইনে কাবিন নামা পূরণ করা এবং সেখানে স্বাক্ষর দেওয়া, অর্থাৎ বিবাহ রেজিস্ট্রি করা কাজী সাহেবের মাধ্যমে সেই আইন রয়েছে। অতএব রাষ্ট্রের চোখে বা রাষ্ট্রের আইনে বিবাহ এটি তখনই বৈধ হবে বা তখনই রাষ্ট্রের চোখে বিবাহটা নিবন্ধিত হবে যখন সেটা কাবিননামা পূরণ করা হবে এবং কাজের মাধ্যমে সেটি রেজিস্ট্রেশন করা হবে। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই বিয়ে শরিয়া সম্মত পদ্ধতিতে হলে কোনো অসুবিধা নেই। সেখানে মহর ধার্য করা থাকবে, অভিভাবকদের মাধ্যমে হবে। বিয়ের যে অন্যান্য শরঈ বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য করে যদি আমরা সেই বিয়ের আয়োজন করি এবং রেজিস্ট্রেশন কাজের মাধ্যমে সেটি যদি সম্পন্ন নাও হয়, তারপরও সেই দৃষ্টিকোণ থেকে বিবাহ কিন্তু হয়ে যায় এবং তারা স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক তাদের মধ্যে স্থাপিত হয়ে যায়। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, অনেক দেশে রোজা হয় 20 ঘন্টা, আবার কোনো দেশে 10-12 ঘন্টা। যারা বেশি সময় রোজা রাখেন তাদের সওয়াব কি বেশি হবে? ভাই মাহমুদুল হাসান, অবশ্যই যাদের রোজার ডিউরেশন একটু বেশি, যারা 20 বা 22 ঘন্টা ব্যাপী রোজা রাখেন, তাদের রোজার সওয়াব অবশ্যই বেশি হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা। নিশ্চয়ই বান্দার কষ্ট এটা যত বেশি হবে কোনো ভালো কাজ করতে গিয়ে, তার পরিশ্রম অনুপাতে তার বিনিময় আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অর্থাৎ কোনো মানুষ একই কাজ করতে গিয়ে তার অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছে, এই কাজটা অন্য আরেকজন করতে গিয়ে তার এত কষ্ট করতে হয়নি, তাহলে যার কষ্ট অনেক বেশি হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার সওয়াব এবং বিনিময় বেশি দান করবেন। একজন সচ্ছল মানুষ তিনি 100 টাকা দান করতে তার খুব একটা কষ্ট পেতে হয় না, বরং এটা তার জন্য উল্লেখ করার মতো কোনো বিষয়ই হয় না। তো তার 100 টাকা দানের যে সওয়াব হবে, একজন গরিব অভাবী মানুষ যার জন্য 100 টাকা দান করাটা অনেক কঠিন, তার জন্য 100 টাকা দানের সওয়াব কিন্তু একরকম নয়। ঠিক একইভাবে 10-12 ঘন্টা সিয়াম সাধনাকারী ব্যক্তি এবং 20 ঘন্টা সিয়াম সাধনাকারী ব্যক্তি, দুইজনের মধ্যে পার্থক্য থাকবে। তবে ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে ইচ্ছাকৃতভাবে কষ্ট বাড়িয়ে, সাধারণভাবে আমি করতে পারতাম, বিনা কষ্টে করতে পারতাম বা কম কষ্টে করতে পারতাম, সেটাকে আমি আরও কষ্ট বাড়িয়ে যদি করি তাহলে তার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। এটা হলো নেসেসারি যে কষ্টটা আসে, সেটার কারণে আমরা এই সওয়াবের আশা করতে পারি আল্লাহ তাআলার কাছে। হাবিবুর রহমান মামুন আপনি লিখেছেন, আমরা 2 ভাই, আমার বড় ভাই গত 8 বছর ধরে মা বাবার দেখাশোনা করে না। আমি শুরু থেকেই তাদের দেখাশোনা করে আসছি, অনেক দিন ধরে বাবার ঋণ পরিশোধ করে আসছি, কিন্তু ঋণ শেষ হচ্ছে না। তাই আমার বাবা চাচ্ছেন আমি যেন তার কিছু জমি কিনে নেই, যেন ঋণগুলো পরিশোধ করতে পারেন। বাবার জমি রাখার মতো আমার বড় ভাইয়ের সামর্থ্য নেই। আমি যদি বাবার জমি কিনে নেই তাহলে কি আমার ভাইয়ের সাথে দুর্বলতার সুযোগ নেওয়া হবে? মোটেই নয়। ভাই হাবিবুর রহমান, খুব পরিষ্কার বিষয়টি যে আপনার বাবা ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই জমি জমাগুলো বিক্রি করা ছাড়া। অতএব তিনি এই জমিগুলো বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে। আপনার বাবার সেই জমি অন্য 10 জন যেরকম কিনতে পারেন, আপনিও কিনতে পারেন। অতএব আপনি যদি তার জমি কিনে তাকে মূল্য পরিশোধ করে দেন, তা দিয়ে তার ঋণ পরিশোধ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ কাজ, বৈধ কাজ, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে দেখতে হবে যে আপনি সুবিধা নেওয়ার জন্য অল্প দামে, বাজার মূল্যের চাইতে কমে
বাবার কাছ থেকে জমিটা নিয়ে নিচ্ছেন কিনা, হাতিয়ে নিচ্ছেন কিনা, সেটা একটা ব্যাপার। যদি সেরকম কিছু করে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য নাজায়েজ এবং গুনাহের কাজ হবে। বাবাকে আপনি যদি সুযোগ সন্ধানী হয়ে অল্প দাম ধরিয়ে দিয়ে জমিটা নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হতে পারে, হবে। কিন্তু এর বাইরে আপনার সাধারণ যে মূল্য আছে বাজারে, সেই মূল্যে আপনি যদি এটা নিয়ে থাকেন ইনশাআল্লাহ বিদিন আপনার কেনাটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। উম্মে কুলসুম আপনি লিখেছেন, ফরজ রোজার কাফারা হিসাবে যে রোজাগুলো রাখতে হয় তাতে কি ধারাবাহিকতা জরুরি? ফরজ রোজা রেখে যদি কেউ ভেঙে ফেলেন সেক্ষেত্রে একটি রোজা ভাঙার কারণে একটি কাজার পাশাপাশি 60টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হয়, এটি কাফারা বা ক্ষতিপূরণ। এই কাফারা 60টি রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কারভাবে এখানে মুতাতাবিআত শব্দ উল্লেখ করেছেন, যার অর্থ হলো যে ধারাবাহিকভাবে এগুলো রাখতে হবে, নির্বিচ্ছিন্নভাবে রাখতে হবে। অতএব যদি 60টি রোজা রাখতে গিয়ে মাঝে গ্যাপ হয়ে যায়, কোনো এক কারণে একটি রোজা না রাখা হলো না, যে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আবার তাকে শুরু থেকেই শুরু করতে হবে। এটা হলো রোজা ভঙ্গের কাফারা। যদি সেটা আপনি করতে না পারেন বা সে করতে এত টানা 60টা রোজা রাখতে আপনি সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে আপনি 60 জন মিসকিনকে খাদ্য দান করবেন। এটা হলো আরেকটি বিকল্প। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি 14 পারা কোরআন মুখস্থ করেছিলাম, একটু সমস্যার কারণে আর পড়তে পারি নাই, ইয়াদ নাই, কিন্তু দেখে দেখে পড়ি, এতে আমার গুনাহ হবে কিনা? ভাই নাজমুল হোসেন, 14 পারা কোরআন মুখস্থ করার পর আপনি পড়তে পারেননি, এটাতে কোনো অসুবিধা নেই, কারণ পুরো 30 পারা কোরআনই হাফেজ হইতে হবে, কেউ তার চেয়ে কম হেফজ করলে কোনো গুনাহ হবে এমন কোনো কথা নেই। আপনি যে পরিমাণ মুখস্থ করেছেন সেই পরিমাণ সওয়াব পাবেন। কিন্তু এই যে 14 পারা মুখস্থ করেছেন, এটা যে আপনি ভুলে গিয়েছেন, এটা খুবই জঘন্য অপরাধ এবং গুনাহের কথা, বিশেষ করে যখন সেটি হবে আমাদের অলসতার কারণে এবং নিয়মিত তেলাওয়াত না করার কারণে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দার বিভিন্ন পাপগুলো দেখানো হয়েছিল, অপরাধগুলো মাত্রা কেমন, সেটা ভয়াবহতা কেমন, সেটা দেখানো হয়েছিল মেরাজে। তোমাদের থেকে একটা ছিল এটি, এবং যে অপরাধের মাত্রা সবচেয়ে ভয়াবহ ছিল তোমাদের থেকে এটি ছিল একটি, যে বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত বা কোরআনে কারিমের হিফজ এটা ধরে রাখতে পারবেন না, বরং তিনি ভুলে যাবেন। এটা খুবই ভয়ঙ্কর অপরাধ হিসাবে তাকে দেখানো হয়েছে। সো আমার মনে হয় আপনার তওবা করা উচিত এবং এখন আবার সেটাকে উদ্ধার করার চেষ্টাটা অব্যাহত রাখা দরকার। কোরআন কারীমের তেলাওয়াত হিফজ করার পর সেটা ভুলে যাওয়া মোটেও ভালো কিছু নয়। আর যদি কারোর স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে তিনি শত চেষ্টা করে ধরে রাখতে পারেন না, একটা সময় ছিল, এখন আর তার সেটা উনি তেলাওয়াত নিয়মিতই করছেন বাট ভুলে যাচ্ছেন, তো স্মৃতিশক্তির এই যে আপনার সমস্যা, এটার কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি গুনাহগার হবেন না, কারণ এটা তার হাতে নয়। নিরুপমা এর থেকে আপনি লিখেছেন, আমি একজন নমুসলিম, আমি আমার পরিবার থেকে এই কথা লুকিয়ে রাখার যথাসম্ভব চেষ্টা করছি, কারণ তারা এটা মেনে নিবে না। আল্লাহ সাহায্য না করলে হয়তো আমার একটি রোজাও রাখার সম্ভব হবে না। এক্ষেত্রে আমার করণীয় কি? আমার পরিবারের হেদায়েতের জন্য কোনো বিশেষ দোয়া বা আমল আছে কিনা? দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের পথে ছায়াতলে এনেছেন এবং আপনি সত্য উপলব্ধি করেছেন, সত্য ধর্ম গ্রহণ করেছেন। সন্দেহাতীতভাবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয়। এবং সত্য ধর্ম গ্রহণ করা বা যে কোনো সত্যকে গ্রহণ করার পর মানুষকে অনেক সময় স্ট্রাগলের মধ্য দিয়ে সময় পার করতে হয়, অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয়, যেটা আমাদের ইসলামের একেবারে সোনার যুগের স্বর্ণমানব সাহাবা ইকরামের অনেককে হতে হয়েছে। খোদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর নিজের মায়ের হাতে অনেক মার খেয়েছেন। তো এমত অবস্থা আমরা আপনাকে বলবো ধৈর্য ধারণ করার, সবর করার, সেই সাথে আপনার ইবাদত বন্দেগী, পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম, এগুলোর জন্য আপনি করতে পারেন সেই চেষ্টা করার। প্রয়োজনে, আমি জানি না আপনার বয়স কি, আপনার পরিবেশ কি, প্রয়োজনে আপনি বাসা থেকে অন্য কোথাও কোনো একটা ছল ছাতুরি দিয়ে হলেও বা কোনো একটা অজুহাত দিয়ে হলেও আপনি অন্য কোথাও অবস্থান করে রোজাগুলো রাখার চেষ্টা করতে পারেন। বাসায় থাকলেও আপনার দুপুরের খাবারের সময়টা বিশেষ করে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন, একটু মিথ্যা না বলে কৌশল আশ্রয় নিয়ে তারপর আপনার রোজা রাখার সচেষ্ট হওয়া উচিত। যদি সেরকম কোনো ওয়ে আপনার কাছে না থাকে, আপনার সেরকম বয়স না থাকে এবং নিরুপায় আপনি রোজা রাখতে গেলে আপনার ইসলাম থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিরুপায় অবস্থায় রোজা ভাঙেন বা রোজা না রাখেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে রোজাগুলো আল্লাহ যখন তৌফিক দিবেন আপনি তখন রেখে দিবেন, সে চেষ্টা আপনার থাকবে। এবং সেই সাথে আপনার মা বাবার নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে হেদায়েত করবেন, যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। মাইশা জেরিন আপনি লিখেছেন, বিয়ের সময় স্ত্রী কি স্বামীকে ভবিষ্যতে দ্বিতীয় বিয়ে না করার শর্ত দিতে পারেন? দেখুন, এটা নিয়ে আমাদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে, তবে বিশুদ্ধতর মত অনুযায়ী কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে ভবিষ্যতে যেন দ্বিতীয় বিয়ে তিনি করবেন না এরকম শর্ত দিতে পারেন। কিন্তু স্বামী যদি সেই শর্ত ভঙ্গ করেন, সেক্ষেত্রে স্ত্রীর এখতিয়ার থাকবে এই স্বামীর সাথে ঘর করা না করার সিদ্ধান্ত নেওয়ার, অর্থাৎ বিচ্ছেদের
শরীয়ী উদ্যোগ, শরিয়া সম্মত শরিয়ার পদ্ধতি আলোকে বিয়ে বিচ্ছেদের উদ্যোগ স্ত্রী নিতে পারেন যদি স্বামী তার শর্ত ভঙ্গ করে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু স্বামীকে স্ত্রী এই শর্ত দেওয়ার কারণে স্বামী তার আর দ্বিতীয় বিয়ে করার কোনো রাইট নাই, বা তার জন্য করলে গুনাহ হবে, বা করলে বিয়েই হবে না, এরকম কোনো কথা কিন্তু নেই। তাহলে কথা পরিষ্কার যে স্ত্রী তার স্বামীকে বিয়ের সময় এরকম শর্ত দিতে পারেন, এবং সেই শর্ত যদি অমান্য করেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার তার সাথে সম্পর্ক রাখা না রাখার ব্যাপারে শরিয়ার আলোকে উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যাপারটি অনেকটা এরকম যে কোনো স্ত্রী যদি তার স্বামীকে শর্ত দেন বিয়ের আগে যে আমাকে এই শহর থেকে তুমি বের করতে পারবে না, আমি এই সিটিতে থাকবো বা এই দেশেই থাকবো, আমি অন্য এর বাইরে যাব না, তো তুমি আমাকে এর বাইরে নিবা না, এই শর্তে আমি তোমার সাথে বিয়েতে সম্মত আছি। স্বামী যদি মেনে নেন তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য সেটা রক্ষা করা কর্তব্য। যদি স্বামী রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর এখতিয়ার থাকবে শরীয়ী উপায়ে বিচ্ছেদের উদ্যোগ নেওয়া। তো স্বামী যখন স্ত্রীকে কথা দিবেন যে হ্যাঁ তিনি আর বিয়ে করবেন না, তো সেটা রক্ষা করা তার কর্তব্য। তিনি যদি না করেন তো সেক্ষেত্রে তার বিয়েটা হবে না, দ্বিতীয় বিয়ে হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু স্ত্রীর সেক্ষেত্রে এখতিয়ার থাকে তার সাথে সম্পর্ক রক্ষা করা কিংবা না করার, তবে অবশ্যই সম্পর্ক ছিন্ন করার শরীয়ী নিয়ম অনুসরণ করতে হবে। জয়নুল আবেদিন আপনি লিখেছেন, পবিত্র রমজান মাসের প্রাক্কালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গালা নাইট নামে অশ্লীলতার চূড়ান্ত প্রদর্শনী হয়েছে। আরেকটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়ে ঠিক ফজরের সময় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। অথচ একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইফতার মাহফিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আরেকটি বিশ্ববিদ্যালয় সাহারিতে গরুর মাংস নিষিদ্ধ করেছে। সবগুলো ঘটনার যোগসূত্র আছে কিনা আপনি কি মনে করেন? ভাই জয়নুল আবেদিন, যোগসূত্র আছে কিনা আমি বলতে পারবো না, থাকতে পারে, যোগসূত্র থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে খুব দুঃখজনকভাবে আমাদের শিক্ষা খাতে যা হচ্ছে তা সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং এদেশের মানুষের বিশ্বাস এবং এদেশের মানুষের যে সাধারণ প্র্যাকটিস আছে তার পরিপন্থী। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জনগণের চিন্তাধারার পরিপন্থী বিষয় সেখানে যদি হয় সেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। অতএব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতি সম্প্রতি পাঠ্যপুস্তক থেকে নিয়ে সেখানে কালচারাল বিষয়গুলোতে সব ক্ষেত্রে ইসলামোফোবিয়া আপনার সেখানে কাজ করছে বলে আমরা মনে করছি, এবং ইসলাম বিতাড়নের একটা প্রক্রিয়া কেউ বা কারা যেন খুব অত্যন্ত সুকৌশলে সেখানে পরিচালনা করছে। হিজাব নেকাব নিয়ে দায় নিয়ে সেখানে গলদঘর্ম হতে হচ্ছে, ইসলামের বিধিবিধানগুলো মানতে সেখানে নানা রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে, ক্লাসে নানা রকম বিরূপ মন্তব্য শিক্ষার্থীদেরকে অনেক সময় শুনতে হচ্ছে, কর্তৃপক্ষ এক এক সময় এক একটা আপনার উদ্ভট সব আদেশ নিষেধ জারি করছেন। এর মধ্যে অতি সম্প্রতি যে গণহারে ক্যাম্পাসের ভিতরে ইফতার আয়োজনের ব্যাপারে যে ইফতার পার্টি বা ইফতার সম্মিলিত আয়োজনের পরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এ বিষয়গুলো তারই ধারাবাহিকতা বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে যদিও ইফতার আয়োজন সম্পর্কে কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিষ্কার করেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আসলে স্ব-উদ্যোগে কোনো ইফতারের আয়োজন হলে, সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে সেটার পরে তারা নিষেধাজ্ঞা আরোপ করেননি। সো তাদের জায়গা থেকে তারা সরে এসছেন, এবং গরুর গোশত নিষিদ্ধের বিষয়টা থেকেও আমি যতটুকু জানি তারা সরে এসছেন। কিন্তু সরে এসছেন এটা প্রশংসনীয় হলেও একটা মুসলিম অধ্যুষিত দেশে সাহরির খাবার তো মুসলিমরাই গ্রহণ করে, অন্য ধর্ম মানুষরা গ্রহণ করে না, সেখানে গরুর গোশত নিষিদ্ধ করতে হবে কেন? এখান থেকে বোঝা যায় যে খুব অ্যাগ্রেসিভলি ইসলাম এবং মুসলিমদের যে কালচারগুলো আছে সেগুলোকে কোণঠাসা করা হচ্ছে। এগুলো কোনো ভালো পরিণতি আমাদের জন্য বয়ে আনবে না। খুব বাজে একটা সময় আমরা পার করছি সন্দেহাতীতভাবে শিক্ষা খাতে অন্তত। তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার সর্বোচ্চ মহল তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন এবং তারা সময়োপযোগী পদক্ষেপ নেবেন, এবং শিক্ষা খাতে এই যে নৈরাজ্য, বিশেষ করে আপনার নানা রকম বিতর্কিত যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো বন্ধ করতে তারা সচেষ্ট হবেন, এই আশা অবশ্যই আমরা ব্যক্ত করব। সাইদ রিয়াদ আপনি লিখেছেন, দোয়া কবুলের জন্য কি কি পূর্ব শর্ত রয়েছে? দোয়া কবুলের জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত হলো যে হালাল উপার্জন হতে হবে। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। অতএব আমাদের দোয়া যেন হয় হালাল উপার্জন করা, দেহ দিয়ে হালাল উপার্জন করা অবস্থায়, হারাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করতে হবে। সেই সাথে দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো কায়মনোবাক্যে দোয়া করা, মনের গভীর থেকে, মনের গহীন থেকে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে
পরিপূর্ণ মনোসংযোগ দিয়ে দোয়া করা, কাকুতি মিনতি সহকারে নিজেকে বিনয়ী করে আল্লাহর সামনে নিবেদন করে দোয়া করা। এবং আরেকটি দোয়া করার শর্ত হলো যে দোয়া করার সময় অবশ্যই হালাল এবং বৈধ বিষয়ে দোয়া করার বিষয়ে খেয়াল রাখা, কোনো অবৈধ আল্লাহর নিষিদ্ধ কোনো বিষয়ের জন্য যেন দোয়া করা না হয় সেটি একটি খেয়াল করা। দোয়া করার আরেকটা শর্ত হলো যে আমরা যখন দোয়া করব তখন অবশ্যই আমাদের লক্ষ্য করা কর্তব্য যে আমরা দোয়া করতে যখনই করব তখন আল্লাহর কাছে সেটি কবুল হবে সেরকম জোরালো আশা নিয়ে দোয়া করা। আশা নিরাশার দোলাচলে থেকে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এছাড়া দোয়ার জন্য আদবগুলো আছে, আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা, সেই বিষয়গুলো দোয়ার মধ্যে থাকা দোয়া কবুলের জন্য সহায়ক। ওবায়দুর রহমান আপনি লিখেছেন, মসজিদে আজান হয়ে গেলে উক্ত মসজিদে নির্ধারিত সময়ের পূর্বে কয়েকজন মিলে মসজিদের এক পাশে জামাত পড়া কতটুকু যুক্তিসঙ্গত? আজান হয়ে গেছে, এখনও মূল জামাত অনুষ্ঠিত হয়নি, এর মধ্যে মসজিদের কোনো এক প্রান্তে বা কোনো এক পাশে যদি একজন মিলে ছোট করে জামাত করেন এবং তারা যদি কোথাও সফরে বের হবেন বা কোথাও চলে যাবেন, মূল জামাত পর্যন্ত তাদের অপেক্ষা করার সুযোগ নেই, তাদের গাড়ির সময় হয়ে গেছে ইত্যাদি, এরকম যদি হয় তাহলে এটি তারা করতে পারেন, এটি তাদের জন্য নাজায়েজ বা নিষিদ্ধ নয়। তবে সাধারণ অবস্থাতে মূল জামাতের জন্য অপেক্ষা করাটাই উত্তম এবং সেটাই নির্দেশিত। এরপর প্রশ্ন করেছেন রোমানা রশিদ, আপনি লিখেছেন, রমজানে তওবা কিভাবে করব? বোন রোমানা, রমজানে তওবা করার পদ্ধতি রমজানের বাইরে তওবা করার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। বিশেষ কোনো পাপ বা অন্যায় থেকে আপনি তওবা করে ফিরে আসতে চাচ্ছেন, আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং তওবা নিবেদন করতে পারেন, ক্ষমা প্রার্থনা নিজের কৃত অপরাধের জন্য এবং ভবিষ্যতের জন্য আপনি আপনার ভুল জায়গা থেকে ফিরে এসে নতুন করে নিজেকে দাঁড় করাবার সংকল্প করলেন, আল্লাহ তাআলার কাছে সেই প্রতিশ্রুতি, সেই প্রতিজ্ঞা করে আপনি নতুন করে শুরু করলেন, এটাই তওবা। তবে এটাকে আরও সুন্দরভাবে করতে চাইলে 2 রাকাত সালাত আদায় করে সালাত ও তওবা পড়ে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ইস্তেগফার করলেন, তওবা করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের তওবাটা পরিপূর্ণতা পেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আজকের এই লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, একটি লালিত স্বপ্ন। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ। হাইয়া আলাস সালাহ। সালাত আদায়ের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল নানাবিধ কল্যাণকর সামাজিক কাজের কেন্দ্র। কিন্তু দুঃখের বিষয় হলো নানা রকম সীমাবদ্ধতার কারণে সালাত আদায়ের বাইরে সামাজিক কাজে মসজিদগুলোর তেমন কোনো অংশগ্রহণ নেই। এই শূন্যতা থেকেই আসুন্নাহ ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী আদর্শ মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার গড়ে তোলার স্বপ্ন দেখছে। ভুল বিদাত করে দিয়ে দূর, শিরিক বিহীন চাই মানের নূর। করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ। আসুন্নাহ আসুন্নাহ ফাউন্ডেশন। হাইয়া আলাল ফালাহ। এই মসজিদ কমপ্লেক্স থেকে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক নানা ধরনের সমাজ ঘনিষ্ঠ কাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। বদলের জ্ঞান শিখিয়ে ডাকবো নীতির পানে, হেরার জ্ঞানে জানুক সবাই এই জীবনের মানে। শিক্ষা নিয়ে সরল পথে চলবো কোরআন হাদিস মতে। ঈমান আমল করতে সঠিক করব সিরাত ধারণ। আসুন্নাহ 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 ফাউন্ডেশন। লা ইলাহা ইল্লাল্লাহ। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীর সমাধানের 219তম পর্বে। আফান লিখছেন, পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুনাহ হবে? পুরুষরা হাতে মেহেদি দিলে গুনাহ হবে এটা সরাসরি বলা কঠিন। তবে এটা ঠিক যে
পুরুষদের জন্য হাতের মেহেদির ব্যবহার নয়, বরং হাতে মেহেদি মেয়েরা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নারীর হাত কোনো আড়াল থেকে কোনো কিছু তিনি দিয়েছেন এরকম কিছু একটা নারীদের দিক থেকে তার হাতে মেহেদি না দেখে আশ্চর্য হয়ে বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মহিলাদের দিক থেকে হাতটি এসেছে, আবার সেখানে মেহেদি নেই। তখন তিনি চিন্তা করেছেন যে মহিলাদের মধ্যে আবার কোনো পুরুষ আসলো কিনা। সেই জায়গা থেকে তিনি অবাক হয়ে বিষয় জিজ্ঞাসা করেছেন এটা কি কোনো পুরুষের হাত কিনা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মেহেদি মহিলারা হাতে দিবে, পুরুষরা নয়। এবং এই জাতীয় সাজগোজগুলো ইসলাম মেয়েদেরকে করার জন্য উৎসাহ দিয়েছে, পুরুষদের জন্য নয়। অতএব সেই আলোকে পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা শরীরাই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ নয়। তবে এর কারণে কোনো কাবিরা গুনাহ হবে সেটা বলা কঠিন, যে এর কারণে আপনি মহাপাপ করলেন, ব্যাপারটা বলা কঠিন। হাদিসে অবশ্য বলা আছে লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো মেহেদি পুরুষরা তাদের চুলে, দাড়িতে, বিভিন্ন পশম ইত্যাদিতে যখন সাদা হয়ে যায় সেখানে তারা ব্যবহার করতে পারেন। তো চুল, দাড়ি, মোচ এগুলোতে যেহেতু তারা ব্যবহার করতে পারছেন, সেই জায়গা থেকে কোনো পুরুষ যদি হাতে মেহেদি ব্যবহার করেন, এটা সরাসরি নারীর সাথে সাদৃশ্য গ্রহণ, এটা সে অর্থে বলাটা কঠিন। এই জন্য এটাকে হারাম বলা যাবে না, তবে সন্দেহাতীতভাবে এটা অনুত্তম কাজ এবং শরিয়ার যে আপনার মূলনীতি আছে সেটা পরিপন্থী। এরপর প্রশ্ন হলো, অতি সম্প্রতি সাদি মোহাম্মদ নামে একজন সঙ্গীত শিল্পী আত্মহত্যা করেছেন। সঙ্গীত বা গানের মাধ্যমে মানুষ অন্যকে সুখী করার চেষ্টা করেন, অথচ এই সঙ্গীত শিল্পী নিজেই কিভাবে আত্মহরণের পথ বেছে নিলেন? আপনার মন্তব্য কাম্য। দেখুন, বিষয়টি আমরাও দেখেছি এবং খুবই বেদনাদায়ক অধ্যায়। কারোর আত্মহত্যাই কাম্য হতে পারে না। আমরা সন্দেহাতীতভাবে এই ব্যক্তি সাদি মোহাম্মদের এই মৃত্যু, এটাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলবো, অপ্রত্যাশিত মৃত্যু বলবো, এবং এটা আমাদের কারোর জন্য সুখকর বা আনন্দের কোনো বিষয় নয়। আমরা অবশ্যই এতে কষ্ট পাচ্ছি। একজন মুসলিম নিজেকে, যিনি মুসলিম হিসাবে দাবি করবেন, তিনি অবশ্যই তার একটা ভালো মৃত্যু হবে, তার মৃত্যুটা আকাঙ্ক্ষিত উপায় হবে, ইমানদার মুত্তাকি অবস্থায় হবে, সেটিই তো কাম্য। তো তার শোক সন্তপ্ত পরিবার, প্রিয়জন যারা আছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সমবেদনা থাকবে। সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করে দিন, ক্ষমা করুন। তিনি ইমানদার অবস্থায় মৃত্যু হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের দোয়া আমরা অবশ্যই তার জন্য করতেই পারি। তবে সেই সাথে আমরা আপনার প্রশ্নের যে মূল পয়েন্ট সেটার সাথে ঐক্যমত পোষণ করতে চাই এবং জানাতে চাই যে গান, সঙ্গীত, এই জাতীয় যে বিনোদনমূলক নানা আয়োজন আছে, এগুলো মানুষকে সুখ দেওয়ার জন্য, মানুষের ভালো লাগার জন্যই মানুষ করে থাকে। এবং যারা নিজেরা গান করেন তারা নিজেরা অনেক সুখী, এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ ইসলাম মিউজিকের ব্যবহারে গান, বাদ্যকে হারাম করেছে। এ বিষয়ে সারা বিশ্বের উল্লেখযোগ্য আলেমের কোনো মতপার্থক্য বা ভিন্ন মত নেই। তো এরকম একটি পরিষ্কার এবং সুস্পষ্ট শরঈ বিধান যেখানে লঙ্ঘন করা হয়, সেখানে আসলে সুখ এবং শান্তি আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পথে মানুষের জন্য সুখ এবং শান্তির ব্যবস্থা রাখেননি। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে আমরা সুখে থাকতে পারি, এটা হতে পারে সেটা সাময়িক সুখ, সেটা হতে পারে সাময়িক তৃপ্তি, সেটা চূড়ান্ত কোনো সুখে থাকার কোনো পথ বা পদ্ধতি হতে পারে না। এই জন্য শুধুমাত্র এই সঙ্গীত শিল্পী নন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এবং এছাড়া আরও যারা বিনোদন জগতে কাজ করে থাকেন এবং যারা শরিয়ার সুস্পষ্ট বিধিবিধানগুলোকে তাদের অমান্য করি, তাদের সেই সমস্ত কাজগুলো করতে হয়। আমি আবারও বলছি, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেকেই বা তাদের বড় একটা অংশকে আমরা দেখি আত্মহরণের পথে তারা আপনার চলে যান এবং আত্মহরণকে তারা বেছে নেন। একজন মানুষ যখন সবচাইতে অসুখী হন, চরম অসুখে ভোগেন, চরম কষ্টে ভোগেন, তখন তিনি কিন্তু আত্মহত্যায় চলে যান। হতে পারে সেটা ব্যক্তিগত কোনো দুঃখের কোনো ঘটনা থেকে বা যে কোনো উদ্দেশ্যে বা যে কোনো কারণে আত্মহরণ হোক না কেন, সেটা তো সন্দেহাতীতভাবে এই লোকটির চরম কষ্টে থাকার প্রমাণ হয়। অতএব এখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এই সমস্ত মিউজিক এবং আপনার শরিয়ায় নিষিদ্ধ যে গান, বাদ্য আছে সেগুলো, এবং সেই সাথে হারাম বিনোদন যেগুলো আছে, এগুলো আমাদেরকে আসলে সাময়িক প্রশান্তি দিলেও চূড়ান্ত প্রশান্তি দিতে পারে না।
আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এটা অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য সারা পৃথিবীতে সবসময় আপনি দেখবেন তুলনামূলকভাবে যারা যত বেশি দিনকে প্র্যাকটিস করে তাদের মধ্যে আত্মহননের প্রবণতা তত কম। আজকাল আপনি কোনো প্র্যাকটিসিং মুসলিমকেও যদি আত্মহনন করতে দেখেন তো সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না, কারণ আমরা অনেকে ইসলামের বাহ্যিক কিছু জিনিসকে প্র্যাকটিস করাটাকেই ইসলাম মনে করছি, ইসলামকে ভেতর থেকে ধারণ করতে পারছি না বা ইসলামকে সেভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। একজন মানুষ যদি বুঝে শুনে মুসলিম হয়ে থাকেন, ইসলামকে ধারণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আত্মহননের পথে যেতে পারেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এই যে নিরাশ হওয়ার ফলে মানুষ আত্মহত্যার দিকে চলে যায়, এই নৈরাশ্য এটা কোনো ইমানদারকে শোভা পায় না। এটা যারা আল্লাহ প্রতি কোনো আশাই নেই তারা নিরাশ হতে পারে, ইমানদার কখন নিরাশ হতে পারেন না। যাই হোক, আমরা আত্মহত্যার যে প্রবণতা আমাদের দেশে বেড়ে চলেছে সেটার জন্য অবশ্যই উদ্বিগ্ন, এবং তার মৃত্যুতে অন্য 10 জনের মতো আমরাও কষ্ট পাচ্ছি একটি অপ্রত্যাশিত এবং একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে। আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের দেশে যে হারে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটিকে থামানোর জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার এবং আত্মহত্যাকে নিরুৎসাহিত করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা কিন্তু পড়তেন না এবং তার জাহান্নামে যাওয়ার কথা বলেছেন। এজন্য একজন মুসলিম তিনি কোনো অবস্থাতে আত্মহননের পথে পা বাড়াতে পারেন না। এরপর প্রশ্ন করেছেন মাইনুল ইসলাম মাসুম, আপনি লিখেছেন দৈনিক সালাত আদায়ের পাশাপাশি এমন 2-1টা আমল বাতলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই ফজিলতপূর্ণ। দৈনিক 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আপনি যদি কিছু আমল করতে চান তাহলে আমি সবচেয়ে বড় যেটি কথা বলবো তা হলো সকল প্রকার হারাম অনাচার বর্জন করে মানুষকে কোনো প্রকার কষ্ট না দিয়ে, কষ্টের কারণ না হয়ে পারলে মানুষের উপকার করুন। যে যত বেশি পরোপকারী হয়, মানুষের কল্যাণকামী হয়, মানুষের উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। সেই সাথে জিকির হিসাবে সবচেয়ে উত্তম হলো কোরআনে কারীমের তিলাওয়াত, সাধ্য অনুযায়ী দান সাদেকা করা, সেটা উত্তম একটি ইবাদত এবং উত্তম একটি ভালো কাজ, সেটি আপনি করতে পারেন, একটি উত্তম কাজ। এহসানুল হক আপনি লিখেছেন ইদানিং বিভিন্ন স্থানে সাহরি পার্টি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষের দৃষ্টিকোণ থেকে কেমন? দেখুন, আমরা ইফতার পার্টি বলতে যে একটা সুনির্দিষ্ট কালচারকে বুঝিয়ে থাকি সেটা নিয়ে আমরা নানা সমালোচনা করেছি। সেখানে শরিয়া বিরুদ্ধ কর্মকাণ্ড হয় সেজন্য, এবং সেখানে শরিয়ার ইবাদতের দিকটা চাইতে উৎসব এবং আনন্দ ফুর্তির দিকটাই অধিকতর প্রাধান্য পায় সেই কারণে। কিন্তু সাহরি তারপরও যদি ইফতার পার্টিতে কেউ আপনার সে সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে সেটাকে করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিছু লোককে দাওয়াত দিয়ে ইফতারের ব্যবস্থা করেন, সেখানে আপনার ধর্মীয় ভাব গাম্ভীর্যও থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি না। তবে সাহরি পার্টির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। সাহরি পার্টি এটাকে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না, কারণ সাহরির এই সময়টা একান্তে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করার সময়, অতএব এখানে কোনো ফুর্তি, কোনো উৎসব, কোনো আনন্দ করার সুযোগ নেই, এটার সময়ই না। এই সময়টা নিভৃতে নির্জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কামনা বাক্যে চাওয়া, সে সুযোগটা তৈরি হয় এবং সেটার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ এবং আদর্শ সময়। তো সেটা বাদ দিয়ে আমরা যদি সাহরি পার্টির নামে কোনো কালচারে ডুবে যাই সন্দেহভাবে, সেটা প্রশংসনীয় নয়, বিধায় এটা বন্ধ হওয়া উচিত। এবং সেখানে আস্তে আস্তে আপনার পর্দাপশিদার যে ব্যাপারগুলো আছে সেগুলো লঙ্ঘন হওয়া এবং নানা আরও হারাম বিষয় যুক্ত হওয়া, যেটা খুবই স্বাভাবিক, যেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন মাথার কৃত্রিম চুল বানানোর কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? মাথায় আপনার পরচুলা কিংবা কৃত্রিম চুল স্থাপন করা, বিশেষ করে টাক ইত্যাদি ঢাকার জন্য, এটা জায়েজ নাই। এটা এক ধরনের প্রতারণা, এক ধরনের অসাধুতা, ইসলাম এটাকে অ্যালাউ করে না। অতএব এরকম কোনো চুল তৈরি করার ফ্যাক্টরিতে বা কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না, কারণ আপনি পরোক্ষভাবে সেই অন্যায় কাজে সহযোগী হচ্ছেন এখানে চাকরি করার মধ্য দিয়ে। মাহতাব আপনি লিখেছেন তারাবির কেরাত সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে? আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না। ভাই মাহতাব, কতটুকু দ্রুত পড়া যেতে পারে এটার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল। তবে যদি যা তেলাওয়াত করা হয় তা পেছনে মুসল্লিরা বুঝতে পারেন, অন্তত একটু কষ্ট হয় বুঝতে, কিন্তু বুঝতে পারেন, তাতেও চলবে। কিন্তু কি পড়েন তার কিছুই যদি বোঝা না যায়, এতই দ্রুত পড়েন যে সাধারণ যারা কোরআন পড়ে বুঝতে পারেন বা কোরআন শুনে বুঝতে পারেন তারাও বুঝতে না পারেন বা তাদেরও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বর্জনীয়। সেই দ্রুততার সাথে পড়ার কোনো সুযোগ নেই। এটা সালাত এবং কোরআনের প্রতি আপনার এক ধরনের অসম্মান এবং সালাত এবং কোরআনের যে হক সেটি নষ্টের শামিল, বিধায় এরকম দ্রুততার সাথে তারা বিবর্জনীয়।
তানভীর আহমেদ তামিম আপনি লিখেছেন, কাপড়ে মাটি লাগলে সে মাটি দিয়ে মুছে ফেললে তারপর কি নামাজ পড়া যাবে? কাপড়ে যদি মাটি লাগে সেই মাটি আপনি পানি দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক মুছে ফেলে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। অতএব মাটি লাগলেই সেটা দিয়ে নামাজ পড়া যাবে না, ব্যাপারটা সেরকম না। তবে অবশ্যই মাটিটা যেহেতু ময়লা, আপনি পরিচ্ছন্ন সুন্দর পোশাকে সালাত আদায় করবার চেষ্টা করুন, সেই জায়গা থেকে এটা ধুয়ে অথবা কোনোভাবে আপনার ঝেড়ে ফেলে তারপর নামাজ পড়বেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রোজা রেখে ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? ঠোঁট খুব শুকিয়ে যায় এবং হঠাৎ টান লাগলে ব্যথা লাগে, সাধারণ অবস্থাতে ভেজলিন দেওয়া উচিত নয়, কারণ ভেজলিন কোনো না কোনোভাবে আপনার গলদকরণ হয় এবং ভেতরে যায়, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং ঠোঁট শুকিয়ে আপনার যে কষ্ট হয় সেটি লাঘবের জন্য আর কি উপায় থাকতে পারে সেটি আপনি ভাবতে পারেন। প্রয়োজনে ইফতারের পর থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত ঘন ঘন আপনি ঠোঁটে ভেজলিন ইত্যাদি দিয়ে এটাকে একটু কোমল রাখার চেষ্টা করলেন, যাতে করে দিনের বেলায় আপনার খুব বেশি টান লাগে কষ্ট না হয়। তো ভিন্ন কোনো টিপস আমাদের অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দিনের বেলায় ঠোঁটে ভেজলিন দেওয়া উচিত নয়। একান্ত যদি কারো সমস্যাটা প্রচণ্ড রকমের হয়, অনেক বড় ধরনের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে, যদি ধরুন ফেটেই গেছে আগে থেকে, এখন এখানে আপনার কিছু না লাগালে অনেক বেশি কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতোভাবে যদি লাগান এবং সতর্ক থাকেন যে এটা যেন কোনোভাবে ভেতরে না যায়, তাহলে সেটা তার জন্য জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। এসকে নঈম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি একজন টাইলসের মিস্ত্রি। বিভিন্ন ধরনের কাজের মাঝে কখনো কখনো আমাকে হিন্দুদের মন্দিরেও কাজ করতে হয়। আমি কি মন্দিরে কাজ করতে পারবো? ওই কাজের উপার্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? ভাই নঈম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণমূলক কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হয় না। মন্দির শিরকের আখড়া বা শিরকের মূল কেন্দ্র, এখানে শিরক করা হয়। মন্দির নির্মাণ করা হয় শিরক করবার জন্য। শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ এবং ইসলামের শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। যার কারণে একজন মুসলিম যদি মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করেন, তাহলে প্রকারান্তরে তিনি শিরক উদযাপনে বা শিরক পালনে তিনি সহযোগী হলেন। এই সুযোগটা কিন্তু আমাদের জন্য নেই, বিধায় এই কাজটি আপনাকে এড়িয়ে যেতে হবে, অন্য কোনোভাবে আপনার উপার্জনের চেষ্টা করতে হবে। রেজা বাবু আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে গরিবদের ইফতার করানো যাবে কিনা? গরিব দুঃখীদেরকে জাকাতের টাকা তাদেরকে দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী যেন তারা খরচ করতে পারেন, সেটার সহযোগিতা করা বা সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হলো উচিত এবং কর্তব্য। যদি কোনো গরিব খাদ্যে কষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনি তার জন্য জাকাতের টাকা থেকে খাদ্য কিনে দিলেন, সেটা ইফতার হতে পারে, অন্য কোনো খাবার হতে পারে, এটা জায়েজ হতে পারে। কিন্তু যদি এমন হয় যে তার এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ খাত আছে, তাহলে সেক্ষেত্রে সেই খাতে যেন তিনি খরচ করতে পারেন, তার জন্য আপনি নগদ টাকা দিতে পারেন। কোনো গরিব অসহায়, তিনি কর্মক্ষম নন, তিনি উপার্জন করে সংসার চালাতে পারেন না, আপনি উদ্যোগী হয়ে তার সংসার চালাতে পারেন যেন, সেরকম একটা ব্যবস্থা জাকাতের তহবিল থেকে আপনাকে করে দিলেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু তার যা দরকার তার চাইতে ভিন্নতর কোনো কিছু আপনি তাকে দিলেন এবং চয়েসটা আপনার চাপিয়ে দিলেন তার উপরে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জাকাত আদায়ের সঠিক কোনো পদ্ধতি নয়। সেই হিসেবে আমরা বলবো যে গরিবের যদি খাদ্যের কষ্ট থাকে, তাকে আপনি জাকাতের ফান্ড থেকে ইফতার কিনে দিলেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু তার যদি এর চাইতে গুরুত্বপূর্ণ আরও কোনো কাজ থাকে যেখানে তার অর্থের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে আপনি আপনার মন মতো ইফতার কিনে না দিয়ে তার প্রয়োজন অনুযায়ী তিনি খরচ করতে পারেন, সেজন্য তাকে নগদ টাকা দেবেন, আর না হলে তার সে কাজটা সম্পাদন করার উদ্যোগ নেবেন, যেটা তার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী রমজানের মাঝামাঝি সময় ইনশাআল্লাহ সন্তান প্রসব করবে, শরীরে হিমোগ্লোবিন কম, এখন রোজা না রাখলে কি গুনাহ হবে? এ বিষয়ে আপনি একাধিক দিনদার এবং বিচক্ষণ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা যদি বলেন যে তার হিমোগ্লোবিনের যে লেভেল, এটাকে উঠাবার জন্য কোনো মেডিসিন বা কোনো খাদ্য ইত্যাদি যথেষ্ট না, বরং রোজা তাকে রাখা বন্ধ করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হতে পারে মা এবং শিশুর স্বাস্থ্য বা জীবন রক্ষার প্রয়োজনে। কিন্তু যদি সেই লেভেলের না হয়, বিকল্প কোনো উপায় যদি সেটাকে রিকভার করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পথে আমাদের যেতে হবে। আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লেখা বা বাস্তব ঘটনা অবলম্বনে লেখা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লিখলেন বা বাস্তব ঘটনা অবলম্বন করে কোনো উপন্যাস ইত্যাদি লিখলেন, সেটা জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম IQA শেখ মোহাম্মদ সাল্লাল মজিদ হাফিজাহুল্লাহর, সেখানে
এই বিষয়টিকে জায়েজ বলেছেন তারা। তবে সেখানে শর্ত হিসেবে উল্লেখ করেছেন যে এরকম উপন্যাস ইত্যাদিতে প্রথমত আপনার কাল্পনিক যে ঘটনাগুলো বলা হবে সেখানে এমন কিছু থাকবে না যেটা অশ্লীল, এমন কিছু থাকবে না যেটা শরিয়া বিরুদ্ধ কোনো অন্যায় এবং অনাচারকে প্রমোট করে। তাহলে সেক্ষেত্রে এটা নিছক শিক্ষণীয় বিষয় হিসাবে উল্লেখ করা যেতে পারে কাল্পনিক ঘটনা গল্পগুলো উপস্থাপন করার মাধ্যমে। লিমন এআডি থেকে আপনি লিখেছেন, ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিতর্ক করছেন, এতে নাকি বিশ্ববিদ্যালয়ের সেকুলার চরিত্র ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা একজন ধার্মিক মানুষ এবং মুসলিম, সে বিশ্ববিদ্যালয়ে আপনার কোরআন তেলাওয়াত হবে, ধর্মচর্চা হবে, এটাই তো স্বাভাবিক। যিনি দান করেছেন, জমি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, যারা উদ্যোগী ছিলেন, তারা যেখানে ধার্মিক মুসলিম এবং তারা ধর্মচর্চা করতেন, সেখানে ধর্মচর্চা হওয়ার ব্যাপারটাই তো স্বাভাবিক। সেখানে ধর্মচর্চা বিরোধিতা করাটা বরং অস্বাভাবিক। আপনি প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতাদের চিন্তা বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, দেশের সাধারণ মানুষের চিন্তাধারা, সাধারণ মানুষের আবেগ অনুভূতি, সাধারণ মানুষের বিশ্বাস ধ্যান ধারণা, সেটার বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, সেটাই তো অনাচার, সেটাই তো অবিচার। এই আপনার বটতলা কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে তারা অনেকে বটগাছের কাছে মাপ চাচ্ছেন, খুবই হাস্যকর একটি বিষয়। যদিও তারা হয়তো রূপকর্থে চাচ্ছেন, কিন্তু তারপরেও সেটি কোনোভাবেই আপনার কোনো গ্রহণযোগ্য কিছু নয়। মুসলিম প্রধান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চর্চা হবে, সেটাই তো স্বাভাবিক। বরং আমরা অমুসলিম প্রধান দেশেও আমরা দেখেছি, সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দেখেছি রমাদানকে তারা অফিসিয়ালি অভ্যর্থনা জানিয়েছে। কত পার্সেন্ট মানুষ তাদের মধ্যে রমাদান পালন করে, কিন্তু সেটাকে তারা এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পৃথিবীর ক্ষমতাধর সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়করা তারা রমাদান উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদেরকে অভিবাদন জানিয়ে থাকেন এবং শুভেচ্ছা বার্তা ইত্যাদি প্রেরণ করে থাকেন। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের দেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমাজে যদি রমাদান মাসের মতো সময়ে কোরআন তেলাওয়াত নিয়ে কথা শুনি, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য দুঃখজনক। অর্থাৎ আমাদের দেশটাকে, বিশেষ করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংসের অতল তলে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। সমাজকে অনিবার্য সংঘাতের দিকে কিছু মানুষ ঠেলে দিচ্ছে। তাদের যদি বোধোদয় না হয় এবং কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন বাস্তবতা হয়তো অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা? শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন, সিজদা যাবেন, মুভ করবেন, উঠা বসা করবেন, তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায়। কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয়, ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে। এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে ইন করা অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা? যদি সেই সম্ভবত আপনি লকেট লিখতে গিয়ে রকেট লিখেছেন, এই সমস্ত লকেটে যদি প্রজাপতির অবয়ব থাকে জাস্ট, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার পরিষ্কার বোঝা না যায়, তাহলে জায়েজ আছে। আর যদি এটা একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ব্যবহার করা যায়, হবে না। এমনি হেলালুদ্দিন আপনি লিখেছেন, আমি প্রসাব করার পর কিছুক্ষণ পরপর প্যান্টে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে, এই অবস্থা নামাজ আদায় করবো কীভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। আপনি আন্ডারওয়্যার পরতে পারেন এবং প্রয়োজনে টিস্যু ইত্যাদি দিয়ে রাখতে পারেন, এবং সালাত আদায়ের বেশ কিছুক্ষণ আগে আপনি টয়লেট ইত্যাদি সারলেন এবং এরপর যথাসময় টিস্যু ফেলে দিয়ে আপনি সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাক থাকাও হবে, সালাত আদায় করা হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সালাতের জন্য পবিত্র থাকা শর্ত, পেশাবের ফোঁটা দ্বারা আপনি নিজের শরীর এবং কাপড়কে অপবিত্র করে ফেলছেন, বিধে আপনার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে এরকম পরিস্থিতিতে। এজন্য আপনি বিকল্প কোনো পথ খুঁজে নিতে পারেন। এমনকি যদি আপনার এই পথটি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের যথেষ্ট আগে থেকে পেশাব করে এরপর অপেক্ষা করলেন নানাভাবে, যাতে করে ফোঁটা আসা বন্ধ হয়ে যায়, তারপর আপনি সালাত আদায় করলেন। আর যদি কারোর ফোঁটাটা অনবরত পড়তেই থাকে এবং নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসতেই থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসলে তিনি মাজুরের অন্তর্ভুক্ত হবেন। প্রত্যেক সালাতের জন্য উজু করে নিলে তিনি তার সালাত আদায় হয়ে যাবে। ফোঁটা আসলেও তার উজু ভঙ্গ আর হবে না। ওই পুরো ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা তিনি সালাত আদায় করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারবেন। এরপরে শিউলিকা শবনম প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে? এর উত্তর আমরা বলতে চাই, প্রথমত এই ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত, যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি। এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায়, অথবা অনেক দূরের জার্নি হয়, অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয়, মাঝে সালাতের ওয়াক্ত হয়ে যাবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাত আদায় করা যায় সেই উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে চলন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এবং প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়বো? উত্তর হলো যে প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে 1-2 ঘন্টার মধ্যেই নামাজের ওয়াক্ত হবে আমি জানি, তাহলে সেক্ষেত্রে উজু করে উঠবো এবং উজু ধরে রাখার চেষ্টা করবো যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি অনেক পরে হয় যে পর্যন্ত উজু ধরে রাখা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে বাস যদি কোনোভাবে উজু করার সুযোগ থাকে তো ভালো, আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে হলেও, তায়াম্মুমের মাটি রেখে তায়াম্মুম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা ইমানদারের জন্য অপরিহার্য করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট, অনেক উঁচুতে, সেখানে উজু করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায় সেটা রিস্কি হয়। আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে, অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন যাতে পানি নিচে না পড়ে, এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে, তাহলে তিনি করতে পারেন এবং সেটা তার করা উচিত। এবং নিচে 2-4 ফোঁটা পানি পড়লেও সেটা টিস্যু দিয়ে মুছে ফেলা উচিত তার, এবং এভাবে তিনি অজু করবেন। আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার অজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে, এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত যে তায়াম্মুমের টুকরো মাটি আমার কাছে থাকবে, প্লেন কর্তৃপক্ষ কখনো কখনো দেয়, সৌদি এয়ারলাইন্স ইত্যাদিতে পাওয়া যায়, তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ব। কেবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়েই সালাত আদায় করতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি কোনো কারণে বাহন, সেটা বাস হোক প্লেন হোক, যদি ঘুরে যায় কেবলা থেকে, তাহলে মুসল্লি নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। অতএব দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে নামাজের একটা ছোট্ট জায়গা থাকে, সেখানে আদায় করা সম্ভব হয়, সহজ হয়। অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাথে অন্তত ফরজ 2 রাকাত নামাজ, জোহর আসর বা এশা হলে সেটি, আর মাগরিব হলে 3 রাকাত নামাজ আমরা পড়ে নিতে পারি। অর্থাৎ মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি, যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয়, তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয়, তারা নিষেধ করে সেখানে নামাজ পড়তে, তাদের কোনো বাধা যেন না হয়, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ আদায় করব। যদি কোনোভাবে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন বাসে দাঁড়ানো কঠিন, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন, একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলা বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায়, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি সেই সুযোগ থাকে সেই চেষ্টাই করতে হবে। যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয়, বয়স্ক মানুষ, মহিলা মানুষ, কিংবা আপনার নিজস্ব ভারসাম্য ধরে রাখতে পারবেন না, রিস্ক হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। দাঁড়ানোর অবস্থা পড়লেন, আর রুকু সিজদাটা তিনি সিটে বসে তিনি করলেন। যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা, কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মে রুকু সিজদা করে নামাজ আদায় করার সফর অবস্থায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মেধা নারিন আপনি লিখেছেন, রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়? রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না, তাহলে সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস। এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সঞ্চালিতভাবে, অন্য সময় নামাজ ত্যাগের চাইতে এটা অত্যন্ত ভয়াবহ। সেপরে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত। তবে এর কারণে ঠিক ডাবল গুনাহ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। ফাইরোজ নিবিড় থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি ওযু ভেঙে যায়?
পেঁয়াজ বা রসুন খেলে ওযু ভাঙে না, তবে আমরা যখন জামাতে নামাজ পড়তে যাব তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, সেজন্য এটা করা উচিত নয়। যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত। সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? আপনি সামর্থ্য হলে আপনার উপরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে, প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মেহেদি হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? যে টাকা মানত ছিল 20-25 বছর আগে ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমন্ত অবস্থা যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিরান বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি? অবশ্যই প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে যা করার সেটা করতে হবে, তাকে তার অন্যায় কাছ থেকে বিরত রাখার জন্য কাউন্সিলিং করা, বোঝানো, নাসিহা করা, উপদেশ দেওয়া, সেই কাজগুলো করতে হবে। যাদেরকে বললে তাকে সংশোধন করা যায় তাদেরকে বলা যেতে পারে, অর্থাৎ এই জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি পরিপূর্ণভাবে ইসলামকে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে চাই, করণীয় কি? ভাই খায়রুল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিস এর জ্ঞান আপনি অর্জন করবেন, ইসলামের মৌলিক এবং বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বইগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। আবুল বাশার লিখেছেন, ছোট ভাই এক মেয়ের প্রেমে পড়েছে, তাকে বারবার ফেরানোর পরও ফেরে না, তার কারণে আমি অপমানিত হচ্ছে, সে কথা শোনে না, এক্ষেত্রে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আপনি অভিমান করে সম্পর্ক ছিন্ন করলে যদি তাকে সংশোধনের পথে আনা যায় তো অবশ্যই সেটা করবেন। যদি সেটা সম্ভাবনা না থাকে, বরং আরও সে নষ্ট হয়ে যায়, তাহলে বরং আপনি সম্পর্ক রেখে তার সাথে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। আর নিজের ইজ্জত রক্ষার জন্য যদি দূরত্ব বজায় রাখতে চান সে সুযোগ অবশ্যই আছে। ইভা ইসলাম লিখেছেন, চুল বিক্রি করলে কি গুনাহ হবে? চুল বিক্রি করা গুনাহ হবে, কারণ হলো চুল এটা শরীরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদেহের প্রতিটা অঙ্গকে এত মর্যাদা দিয়েছেন যে এগুলোকে বিক্রিযোগ্য কোনো পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না বা বিক্রি করা যাবে না। এটা বিক্রি করার মতো জিনিস নয়, এবং এটা কেনাবেচা করা শরীর দৃষ্টিকোণ থেকে জন্য জায়েজ নাই। একজন মুসলিম তার শরীরের কোনো অংশ কারোর কাছে বিক্রি করবেন না। যদি কাউকে দান করার প্রয়োজন হয় সেটি তিনি দান করতে পারেন, সেটা সওয়াবের কারণ হতে পারে, ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন করেছেন অ্যাঞ্জেল প্রিয়া, এটি থেকে আপনি লিখেছেন, মাটির ঘরে গোবর দিয়ে লেপা হয়, ওই ঘরে কি নামাজ হবে? আমাদের মাটির ঘর, নামাজ না হলে করণীয় কি? মাটির ঘরে যদি গোবর দিয়ে লেপা হয় তো সন্দেহভাবে সেটি নাপাক, কিন্তু তার উপর যদি আপনি জায়নামাজ বা বিছানা ইত্যাদি বিছিয়ে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাটির ঘরের ভেতরে অবশ্যই গোবর দিয়ে লেপনের এই কাজটি সঠিক কাজ নয়। বিশেষ করে এটি নাপাক মুসলমানের ঘর, নামাজ পড়া ছাড়াও সেটা পাক থাকা উচিত। যদিও শুকনা গোবর শুকিয়ে যায় যখন, তখন সেটা শরীরে লাগলে, কাপড় লাগলে নাপাক হয়ে যাবে না, যদি এটার দুর্গন্ধ ইত্যাদি আলামত না চলে আসে। তারপরও এই নাপাক এর মিশ্রণ এটা গ্রহণযোগ্য বা ভালো কোনো কিছু নয়, বিশেষ করে বাসাবাড়িতে। অতএব বাসাবাড়িকে যে পবিত্র রাখা কাম্য, সেই জায়গা থেকে এটা না করা উচিত। এরপরে আদনান হোসেন আপনি লিখেছেন, আমি যদি কোনো খ্রিস্টান ব্যক্তির হয়ে ভিডিও এডিটিং করে কাজ করি তা জায়েজ হবে কিনা? আপনি কি কাজ করছেন সেটা হলো বড় বিষয়। যে ভিডিওর কাজ করছেন সেটা যদি হারাম বা গুনাহ বা শরীয়তের বিরুদ্ধে কিছু না হয় তাহলে সেটা জায়েজ আছে। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তার বিধান কি? অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি রমজান পরবর্তী সময় রোজাগুলো রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে, সফরে থাকলে তিনি যে রোজাগুলো তা রাখতে পারবেন না সেগুলো অন্য সময় রেখে দিবেন। তবে অসুস্থতা এরকম হলে তখনই তিনি রোজা না রেখে থাকার সুযোগ আছে বা পরবর্তীতে রাখার সুযোগ আছে, যদি অসুস্থতা সে পর্যায়ের হয় যে তিনি এই অসুস্থতার মধ্যে রোজা রাখতে গেলে তার প্রাণহানি হতে পারে, শরীরের বড় ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে, এরকম হলে তখন তার জন্য এই সুযোগ আছে। সামান্য ঠুনকো অজুহাতে একটু কষ্ট হলেই আমি রোজা ভেঙে ফেলবো, সেই সুযোগ কিন্তু নেই। অর্থাৎ এটা যখন অসহনীয় হয়ে যাবে তখন রোজা ভাঙা যাবে। আর অসুস্থতা যদি স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তীতেও রোজা রাখার সুযোগ নেই, কারণ অসুস্থতা স্থায়ী, দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতা জাতীয়। তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যেকটা রোজার জন্য
একটা করে ফিদিয়া দিয়ে দিবেন, 30 জনের 30টা ফিদিয়া গরিব মানুষকে দিয়ে দিবেন, ফিতরা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাতে আদায় হয়ে যাবে। আজিম আহমেদ আপনি লিখেছেন, কেউ যদি শৌচাগারে মৃত্যুবরণ করে কিন্তু সে ইমানদার ছিল, তাহলে কি শৌচাগার তার মৃত্যু খারাপ কিছু নির্দেশ করে? শৌচাগারে মৃত্যুবরণ করলেই সে লোকটা বেঈমান এমন কোনো কথা নেই। সেখানে কোনো ইমানদারের মৃত্যু হতে পারে এবং তিনি জান্নাতিও হতে পারেন। এই ধরনের বিষয়গুলোকে খুব সহজে যোগ বিয়োগ করে সমাধানে আসার কোনো সুযোগ নেই। একজন মানুষ নিজের বাসায় খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, অথচ বেঈমান বা ফাসিক, আল্লাহর অবাধ্য, তাহলে সেক্ষেত্রে তার সেই মৃত্যু কখনো ভালো মৃত্যু নয়। এই জন্য কোন জায়গায় মৃত্যু হয়েছে এটার চাইতে ইম্পর্টেন্ট হলো কোন অবস্থায় তার ইমানদার ছিলেন কিনা তিনি, সেই অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ। এমডি হাসান কবির লিখেছেন, কথা বলার ক্ষেত্রে যদি হঠাৎ কোনো ভুল করে মিথ্যা কথা বলে ফেলি, একটু পরে মনে পড়ার পর যদি সত্য কথাটা বলি, সেক্ষেত্রে কি গুনাহ হবে? মুখ ফসকে মিথ্যা বেরিয়ে গেছে, সাথে সাথে আপনি কারেকশন করে নিয়েছেন, সত্যটা বলে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আর যদি মিথ্যা কথা বলেছেন জেনে শুনেই, কিন্তু পরক্ষণেই আপনার বোধোদয় হয়েছে এবং সাথে সাথে আপনি সত্যটা বলে দিয়েছেন এবং নিজের ইচ্ছাকৃত যে মিথ্যা কথা হয়েছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন এবং সংকল্প করেছেন আর না করার, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই গুনাহটা মাফ করে দিবেন। আর একান্ত মুখ ফসকে বের হয়ে গেলে সেটা তো গুনাহ হবেই না ইনশাআল্লাহ তাআলা। কাউসার আকাশ আপনি লিখেছেন, কোনো মানুষের দ্বারা কষ্ট পেলে, যার দ্বারা কষ্ট পেল, তাকে কি অভিশাপ দেওয়া যায়? ইসলাম এ বিষয়ে কি বলে? ভাই কাউসার আকাশ, কারোর দ্বারায় কষ্ট পেলে তাকে ক্ষমা করা উচিত। ক্ষমা করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহ দেয়। যদি আপনি ক্ষমা না করেন, আপনার মনের যে কষ্ট সেটাই আল্লাহ তাআলার কাছে বদদুয়া হিসাবে যায়, তো সেটা আপনার জন্য নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। বিশেষ করে কেউ যখন জুলুমের শিকার হয়, তখন জালিমের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করা, এটাই তো অভিশাপ, তার শাস্তি কামনা করা। সো সেই জায়গা থেকে আপনি কারোর মানে দ্বারা কষ্ট প্রাপ্ত হয়ে তার ব্যাপার আল্লাহর কাছে আপনি যে বিচার দায়ের করতে পারেন, সেই রাইট আপনার আছে, কিন্তু আপনি যদি ক্ষমা করেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং সুন্দর। তো অভিশাপ বলতে আপনার গালিগালাজ টাইপের কিছু, আপনার অভিসম্পাতের যে ভাষাগুলো, সেগুলো সচরাচর ইসলাম নিরুৎসাহিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার কখনো অভিসম্পাদকারী, অর্থাৎ কথা কথা অভিসম্পাদকারী, গালিগালাজকারী হতে পারেন না। তবে অভিশাপ বলতে যদি শুধুমাত্র বদদোয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কষ্ট পেয়েছি, যার প্রতি আমাদের কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে তার বিচারের ভার ন্যস্ত করতে পারি নিরুপায় হয়ে পর্যায়ে চলে গেলে সেটি নাজায়েজ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমরা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। রমাদানের প্রতিটি সিয়ামকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বেশি বেশি তাকওয়া চর্চা করা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং নেক আমল দিয়ে আমাদের রমাদানটাকে সাজাবার চেষ্টা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন